কিরে লাগবো নি? তোর বেটা পুলিশে ধরা দিন, সবাই দেখলে খালি কি লাগবো না, এটা কোন লাগে? তুই পারলে কিছু করিস। যা পালা দেখালাম। আসসালামু আলাইকুম মাদ্রাসা। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো। তো কি মনে করে আইলা তুমি? একটা বিচার নিয়ে এলাম। কি বিচার? ওই যে নেতার পোলা আছে না, ওই তো দিন দিন বাইরে যেতেছে। মনে করেন নেশা পানি লইয়া জড়িত। কদিন আগে একটা মায়ের দর্শন করছে, জেলে গেছে, আর বাপে টাকা পাওয়ার ওরা ছুটে লইয়া গেছে। আর ওরা কিছু করেন, আমি আজকে ওরা ধরছি, আমি রাস্তা দিয়ে আইতেছি, উইকে মাল লাগবো নি, পরে আমি তারা পুলিশে ধরা দিই, উইকে পারলে কিছু করি, এভাবে আমার কইছে। দেশের অবস্থা দিন দিন যা হইতেছে। কয়দিন আগেও আমাকে এক বোন নামিতা আরে মানে কি কমু, মানে মানুষ এত যে খারাপ হইতে পারে আমরা কল্পনা করতে পারি না। ঠিক আছে, ওর বিচার আমরা করবো এলাকাবাসী, আমরা নেতার পোলা হোক বা এমপির পোলা হোক। আর বিচারটা একটু দেন। তো বিকালে তুমি মেম্বর সাহেবরে, তারপরে হইলো তুমি মাওলানা সাহেব, যে মসজিদ ইমাম সাহেব, আর যারা যারা আছে এলাকার সবাই ছোট বড় যারা আছে ওরা সাদা হিসাবে বাসায় থাকবে। ঠিক আছে, আমি বিকাল টাইমে আবার লয়ে আমরা সবাই, ঠিক আছে। ইমাম সাহেবদের সবাই লয়ে আমরা। ঠিক আছে, তুমি সবাই জড়ো করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাতবো স্যার, সবাই ডাকালেন আসতে 200 টাকা। আজকের উদ্দেশ্য হইলো, দেখতেছো তো সমাজে সবকিছু অপরাধ, ধর্ষণ সবকিছু বাইরে যেতেছে। তো আমরা এটা মিলিত ভাবে এটা সমাজে আমরা এটা প্রতিরোধ করবো, এই জন্য সবাইকে আমরা ডাকাইছি। মাদ্রাসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বউ আরে হুজুর যে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আসছেন, আমি অনেক খুশি হয়েছি। মসজিদের ইমাম সাহেব আসছেন, আমাদের মেম্বার সাহেব আসছেন। তো আমরা এটা একটা কমিটি করে আজকে আমরা আমাদের দেশে দিন দিন মাদক সন্ত্রাস সবগুলোই ধর্ষণ, প্রতিদিন একটা করে ধর্ষণ হচ্ছে, এটা তীব্র নিন্দা জানাই। তো আমরা এটার প্রতিকারের জন্য আমরা সবাই আসছি এখানে। তো আমরা এটা বসে একটা ভালো একটা সিদ্ধান্ত নিব, কিভাবে যে আমাদের সমাজটাকে এই অপরাধ থেকে বাঁচানো যায়, কিভাবে আমাদের সমাজটাকে মুক্ত করা যায়, সেটা আমরা সবাই ইনশাল্লাহ বসে চেষ্টা করি। কি কোন আপনারা? বলেছেন। তো সবার উদ্দেশ্যে বলতে চাই, তো সবার পরামর্শ নিয়ে আমরা এটা করবো। তো আপনারা কেউ কি কিছু বলতে চান? মাদ্রাসা, আমি বলতে চাই। হ্যাঁ ভাই, কি বলতে চান বলেন। মাদ্রাসা, আমি আসার সময় দেখি চিপার ভিতরে ঝাঁকিরা মাল ব্যস্ত আছে। পরে আমি বলছি তাদেরকে পুলিশে ধরাই দেবো, ঠিক আছে? পরে বলছে তুই পারলে কিছু কইরা দেখাই। তো এক কাম করি, নেতার পোলারে জাকিরে ধরে আনতে পাঠাই, কি কও? হ্যাঁ, পাঠান। আচ্ছা তুমি যাও তো, ওরে ধরে নিয়ে। তো জাকিরে তো আনতে পাঠাইলই, তো ওরে আনুক। এর ভিতরে হুজুর কিছু বলবেনি? জি, আমার সবার উদ্দেশ্যে কিছু বলার আছে। আচ্ছা, তো হুজুরে কিছু বলুক, সবাই আমরা শুনি। কি কও আপনারা? জি। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছেন? জি, ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে। আমরা যে যুবক সমাজ আছি, আমরা সবাই মসজিদ থেকে দূরে চলে গেছি, আমরা মসজিদ মুখী না। সেই কারণে আজকে আমাদের এই সমাজের মধ্যে এত সমস্যা। আমরা নিজেরা যদি ভালো হয়ে যাই, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো আমরা নিজেরা যদি পর্দা করি আর আমাদের মা বোনদের যদি পর্দার মধ্যে রাখি, তাহলে আশা করি এই সমাজে ধর্ষণ ইনশাল্লাহ কমে যাবে। তো এখানে আরেকটা বিষয় হলো, আমাদের যে যুবক ভাইরা আছে, এর মধ্যে মূল যে জিনিসটা ছড়া গেছে সেটা হচ্ছে মাদক। আমরা কেউ মাদক সেবন করবেন? জি অবশ্যই। সবাই কি রাজি আছেন মাদক? জি অবশ্যই অবশ্যই। মাদক যারা মাদক সেবন করে, আমরা তাদেরকে না বল। আইনের আশ্রয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। তো আমরা যদি আমাদের এই যুব সমাজে যদি আমরা যুবকরা যদি জেগে যাই, তাহলে আমাদের সমাজ ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। জি অবশ্যই। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমাদের হুজুর যে কথা বলছে সবাই আমরা একমত তো? তো হুজুর গুলো মেম্বার সব ভালোই বলছে যে আমাদের সবাইকে মসজিদের নিয়ে যেতে হবে, আমাদের সবাইকে প্রত্যেকের ঘরে ঘরে উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে। আপনারা সবাই আপনাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন এবং সবাই আমরা নামাজমুখী হব। সবাইকেও যেন আমাদের মা বোনরা পর্দা ছাড়া যেন বাসার বাইরে না যায়, ঠিক কিনা মেম্বার সাহেব? ঠিকই বলেছেন আপনি। তো আমরা এটার ব্যবস্থা করি, কি বলেন সবাই? জি, ব্যবস্থা করেন। তো মেম্বার সাহেব, পাশে বাড়ির মায়ের দর্শন করতে লইছিল আর হাতে নাতে ধরছি। মেম্বার সাহেব এটা আপনার ছেলে না? কিরে শোরে বাচ্চা, তুই কেমন ছিল? তথা আমি এত আশাটা করি নাই।
আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা। শুয়ারের বাচ্চা তো আমার সব মান সময় শেষ হলো, পোলাঙ্গারা পলাই নেব তুই। মেম্বার সাহেব ঠান্ডা হন, বসেন, আমরা দেখতেছি বিষয়টা, বসেন। মেম্বার সাহেব ঠান্ডা হন, ঠান্ডা হন। হ্যাঁ রে মাতবর সাহেব, হওয়ার জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না, আর আমি সমাজ থেকে বের করে দেবো, পুলিশ হাতে আপনারা ধরে দেন, কি বলেন আপনারা? মেম্বার সাহেব এটা না আপনার ছেলে? ছেলে সে দেখে কি হয়েছে, আপনারা সবাই আর বিচার করেন। সবাই আছে এখানে, সবাই যে বিচার করব আমরা সেটাই মেনে নিব, সবার কাছে আমরা মতামত নেই। তো কি বিচার চান আপনারা সবাই? আর ফাঁসি চাই। আচ্ছা সবাই শান্ত হন, সবাই শান্ত হন। আর তো মাইরা ফেলানো উচিত, ওর মতো দর্শকের সমাজে না থাকা হয়, এই ব্যবস্থা করুন। থামেন, আপনারা উত্তেজিত হয়েন না, আইন কারো হাতে আমরা তুলে নেব না। যেখানে আমরা অপরাধ দেখবো 999 কল দিয়ে আমরা পুলিশের সহযোগিতা নিব, ঠিক কি না? ঠিক। সমস্যা নাই, ওর শাস্তি আমরা পুলিশের হাতে দিব, ওর কঠিন শাস্তি, কঠিন বিচার আমরা চাই, সবাই এটা আমরা দাবি জানাবো, ঠিক কি না? আর তো মাইরা ফেলানো উচিত, তো আমার সন্তান নামে কলঙ্ক। ঠিক আছে মেম্বার সাহেব, আপনি উত্তেজিত হয়েন না, আমরা সবাই আছি এখানে, আমরা ওকে পুলিশের হাতে দিব। আপনার সন্তান হয়েছে দেখে কি হয়েছে, নেতার পোলা হোক এমপির পোলা হোক, দর্শনের দাবি একটাই, আমরা ফাঁসি চাই। ফাঁসি চাই, ঠিক কি না সবাই? মেম্বার সবাই যাওয়ার আনছি। মাতবর সাহেব আর কখনো এইসব করব না। মাতবর সাহেব আমাকে সবাই ক্ষমা করে দেন। তুই আমাদের সমাজকে নষ্ট করতে হবে, বুঝছ? ঠিক আছে, তো সবাই জন বলতে আছে, তো আমরা ওদের পুলিশে দিয়া দিই, কি বলেন মেম্বার সাহেব? ঠিক বলছেন। তো আমরা যেখানে মাদক দেখবো, যেখানে সন্ত্রাস, যেখানে চাঁদাবাজ দেখবো, আমরা 999 ফোন দিয়ে আমরা পুলিশের সহযোগিতা করব। আপনারা সবাই আসছেন, আমরা চাই প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায় যেন একটা করে কমিটি হয়, সেখানে আমরা মাদক, সন্ত্রাস, ধর্ষণের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলবো। একজন হইলেও সাহসী আমাদের সবাইকে হাত তুলতে হবে, মাদকের বিরুদ্ধে না বলতে হবে, ঠিক কিনা সবাই? সরকারের কাছে এই দাবি করব যে 7 দিনের ভিতরে যেন প্রকাশ্যে দর্শকের ফাঁসি দেয়, ঠিক হলেন না আপনারা সবাই? মাদক খাইয়ে আজকে সমাজটাকে পুরা নষ্ট করে দিতেছে, দর্শনটা বেশি হইতাছে, তো আমরা চলে না ওদের পুলিশে ধরা দেই। এই বেটা নিশা পানি করবি আর হ্যাঁ নিশা বেচবি ভালোই জায়গা বুঝছ, আজকাল লেগে মাফ করে দিলাম বুঝছ। হ্যাঁ কিরে তুই জেনে যে আকাম সুকাম খরচ মানে কি করবো, মাইসে তো চাই, জনগণ চাই তোর ফাঁসি হইব। তো বন্ধুরা, দর্শককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, সেটা 7 দিনের মধ্যে কার্যকর করা হোক, এবং মাদকের বিরুদ্ধে আমরা সবাই দাঁড়াবো, সমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করব।